আদ-দীন আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনা। এখন আপনি কল্যাণ কামনা কার করবেন? পড়ুক বিপদে, ওরা পুরো সংগঠন বিপদে পড়ুক। হ্যাঁ, এই জন্য তো আমরা দেখি শাখা দখল, এলাকা দখল, মসজিদ দখল, এগুলো চলছে কি জমিয়তের মসজিদ আন্দোলন দখল করে ফেলেছে, আন্দোলনের মসজিদ জমিয়ত দখল করে ফেলেছে, জমিয়তের শাখা দখল করে ফেলেছে আন্দোলন, আন্দোলনের শাখা দখল করে ফেলেছে। খুব মুশকিল। এসব হাদিস কখনো আমল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এইগুলো থেকে তওবা না করবে। এই সংগঠন এবং সাংগঠনিক প্রক্রিয়া থেকে যতক্ষণ পর্যন্ত না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এই হাদিসগুলো আমল করা সম্ভবই নয়, অসম্ভব। হ্যাঁ, ওই মসজিদে, হ্যাঁ, তারপরে অনেক মসজিদে ইমামতি দেওয়া হয় না, ইমামতি করতে দেওয়া হয় না, নামাজ পড়তে যাওয়া যায় না। এগুলো অনেক খারাপ পরিবেশের সৃষ্টি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, এগুলো সব তো আমি এক এক করে প্রায় এখানে 7-8টা আয়াত এবং প্রায় ডজন খানিক হাদিস এখানে নিয়ে এসেছি। এগুলো খসড়া চলতেছে। ফাইনালে যে কতগুলো আয়াত আসবে আর ফাইনালে যে আরো কতগুলো হাদিস আসবে আল্লাহই ভালো জানে। যেহেতু ওগুলো আমি কি বলে সংকলনের পথে আছি এবং আলহামদুলিল্লাহ এই চিন্তাটা আল্লাহ আমার মাথায় দিয়েছেন। এই যে কুয়েতে যাওয়ার পর সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটি থেকে যখন আমি বিদায় হয়ে আসি, তখন আমার একজন শ্রদ্ধাভাজন প্রফেসর, সিনিয়র প্রফেসর ডক্টর রবি বিন হাদি ওমর মাদখালি, উনি আমাকে বলেছিলেন, ছোট্ট মানুষ, আমি ছাত্র কেবল, তো উনি যে কি আমার ভিতরে দেখলেন বা আমার ভিতরে অনুমান করলেন, উনি আমাকে একটা বড় উপদেশ দিয়ে ফেলছেন। বলছেন, ইয়া আকরামাজ জামান তারজি ইলাল বিলাদ, তারজি ইলা দাওলাতিকা বাংলাদেশ, তাজমা বাইনা আহজাব আহলিল হাদিস। তুমি দেশে ফিরে যাও, দেশে ফিরে যে আহলে হাদিস যে দলাদলি আছে, এই বিভক্তি আছে, বিভিন্ন দলে তারা বিভক্ত, হ্যাঁ, এই বিভক্তি ভেঙে তুমি তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করো। এই যে একটা উপদেশ, কেন যে উনি আমাকে, আমার মনে হয় শুধুমাত্র আমাকেই দিয়েছে, আর কাউকে দেয়নি। আমাকে একটা বই উনি উপহার দিলেন, আমার সাথে আরেক ভাই ছিলেন ময়মনসিংহের, উনিও আমার সাথে লেখাপড়া শেষ করেছে। তো উনি নিজ ইচ্ছায় একটা কিতাব ওনার আলমারি থেকে নিয়ে আমাকে দিচ্ছে। তখন ওই ভাই আমার সাথে গেছে, ইয়া শেখ আতেনি নুসখা কেদালিক, হ্যাঁ হে শেখ আমাকেও একটা কপি দেন না, জেলা আকরামুজ্জামান মুস্তাহিক, সেই হকদার তাকে আমি দিয়েছি, আমার কাছে কপি নাই, এই জন্য তোমাকে দিতে পারলাম না, সে হকদার বলে আমি তাকে দিয়েছি। আলহামদুলিল্লাহ এইভাবে সম্মানিত করেছেন। তারপরে কুয়েতে গেলাম। কুয়েতে যাওয়ার পর একটা কঠিন অভিজ্ঞতা হলো। কুয়েতের যে ইসলামে, আমি এই কিস্সাটা বলেই শেষ করছি, এটা বাস্তব ঘটনা, এর মধ্যে অনেক শিক্ষণীয় আছে এবং এখানে আমাদের অনেক ভুল ধরা পড়বে, অনেক ভুল ধরা পড়বে আমাদের। আমাকে ওই যে প্রফেসর ডক্টর রবি বিন হাদি ওমর মাদখালি, উনি আমাকে নিজে নির্বাচন করেছিলেন কুয়েতের জন্য, কুয়েত জমিয়তে ইহতিয়াতুর আল ইসলামী। আমার ইতিমধ্যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিনের দরখাস্তের ভিত্তিতে টিচার ভিসা আমার জন্য অলরেডি সৌদি আরবের জন্য বের হয়ে চলে এসেছে। এরপর কুয়েত থেকে এসেছে ওই প্রফেসরের বাড়িতে কিছু লোক, ওনারা এসে বললেন যে আপনি একজন ছাত্র নির্বাচন করে দেন, আমরা তাকে কুয়েত নিয়ে যাব। তো উনি বলে দিলেন যে আকরামুজ্জামানের রুমে যাও, ওকে নিয়ে যাও। তো ওরা আমাকে নির্বাচন করলো। আমি বললাম যে আমার তো অলরেডি ভিসা রেডি হয়ে গেছে, আমার হাতে ভিসা, আমি কিভাবে যাব? তো ওনারা আমাকে ধরে নিয়ে রুম থেকে ওই শেখ রাবির বাসায় নিয়ে গেছে। তারপরে উনি আমাকে বললেন যে আকরামুজ্জামান, তুমি মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন সাহেবের ভিসা ফেরত দিয়ে তুমি কুয়েত যাও, এটা হলো আমার উপদেশ। আমি তাই করলাম, ওনার ভিসা ফেরত দিয়ে আমি কুয়েত গেলাম। তো ওই দেশে যাওয়ার পর আমি যে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি এইটার কোনো উল্লেখ করে না কেউ। উনি ওই দেশে এত সমাদৃত এবং এত শ্রদ্ধাভাজন, সবাই খালি আমার পরিচয় এইভাবে দেয়, হাজা শেখ মুজাক্কার শেখ রবি, যে এই যে বাঙালি আলেম এসেছে, ইনি মদিনার আলেম শেখ রবি, ডক্টর রবির উনি প্রশংসিত ব্যক্তি। এই সার্টিফিকেট আমার সারা কুয়েতে চালু হয়ে গেল, ডক্টর রবির প্রশংসিত ব্যক্তি।
মদিনা ইউনিভার্সিটির পাশ এটা না, ডক্টর রবির প্রশংসিত ব্যক্তি। এই জন্য আমাকে সংস্থার যিনি প্রধান, এই যে ইন্ডিয়ান কন্টিনেন্টালের যিনি ডাইরেক্টর বা প্রধান প্রেসিডেন্ট, উনি ফের বড় আলেম ওই দেশের, তো উনি আমাকে ডাকলেন বাহাস করার জন্য আমার সাথে। বিষয় কি বাহাসের? তোমাদের দেশে যে এই যে আহলে হাদিস সংগঠনগুলো, এগুলো জামাত না হিজব? এগুলো জামাত না হিজব বলো? তো আমি আসলে তো এই বিষয়ে আমার ধারণা নেই, মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি কিন্তু এই বিষয়ে সাবজেক্ট পড়ি নাই কোনো। আমি কিন্তু আমার এই বইয়ের ভিতরে প্রস্তাব দিচ্ছি মদিনা ইউনিভার্সিটিতে যেন দল দলীয়তার ইসলামের ভিত্তি এর উপরে যেন সাবজেক্ট চালু করা হয়। আমি বইয়ের আরবি ভূমিকাতে এটা উল্লেখ করবো ইনশাআল্লাহ।